নমস্কার, কালচারাল টকিজের এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সম্প্রতি খড়দা ও থিয়েটার জোনের আয়োজনে প্রসিনিয়াম আর্ট সেন্টারে আয়োজিত হয়ে গেল বাৎসরিক নাট্য উৎসব। চলুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানের কিছু ঝলক। নাট্যকর্মী এবং দর্শকের সঙ্গে আমাদের মেলবন্ধনের অনেক জায়গা ফাঁক থেকে যায়। তা সত্ত্বেও আমরা থিয়েটারে ব্রতী হয়েছি প্রত্যেকটা মুহূর্তে এবং জীবনকে সমাপন করেছি তার। তুমি জীবনে যতই বড় হও না কেন, জীবনে যতই সুপ্রতিষ্ঠিত হও না কেন, তোমাকে শাসন করার অধিকার বাবা মায়ের চিরদিন থাকবে। আর থাকবে শুধু এই জন্য নয় যে ওনারা তোমাকে জন্ম দিয়েছে, বরং থাকবে এই জন্য যে জগৎ সংসারটাকে ওনারা তোমার আমার চেয়ে অনেক বেশি দেখেছে। তুমি বাইরে একটু খেয়েছিলে, কিন্তু তুমি কি ভুলে গেছো যে তুমি এখন ছাত্র? এই বয়সে তোমার সবসময় মুখ এই বইয়ের পাতায়, যে বইয়ের পাতায়, এই বইয়ের পাতায় মুখ গুজে থাকবে সবসময়। সেই বয়সে তুমি এখন বাইরে খেলে বেড়াচ্ছিলে। এইভাবে খেলে ধুলে বেড়ালে তো সারা জীবনেও পাস করতে পারবে না। খাবার খেয়ে পড়তে বসে যাওয়া, 7টা থেকে 8টা ইংরাজি, 8টা থেকে 9টা ভূগোল, 9টা থেকে 9:30 বাংলা, তারপর স্নান করে খাবার খেয়ে বিদ্যালয়ে যাওয়া। বিদ্যালয় থেকে ফিরে না, কাল থেকে বিদ্যালয় থেকে ফিরে বিশ্রাম। আমি और बड़ा আমি बड़े भाई साहब আছে और इंजीनियर बाबू बड़े भाई साहब আছে। কোর্টে যখন কেস করবে তোমার একটার পর একটা যুক্তিপূর্ণ কথায় বাক্য মানে যখন প্রতিপক্ষদের হারিয়ে দেবে, বড় বড় উকিলরা তোমার কাছে হেরে যাবে, প্রত্যেকটা মামলায় তুমি জয় হাসিল করে নিয়ে আসবে। তোমার বিরাট হয় আমি তখন সবাইকে বলবো ওই বড় ব্যারিস্টার কে আমার থেকে ভাই। শিহরণ লেগেছে ঠাকুরমশাই। শিহরণ? হ্যাঁ ঠাকুরমশাই, আমি একা মানুষ, অন্ধকারের মানুষ। এই যে 50 জনের সঙ্গে বসে তাদের সাথে গলা মিলিয়ে এক মন্ত্র উচ্চারণ করে গেলাম, তাদের সাথে ভাগ্য মিলিয়ে গেলাম, এটা ভাবতে আমার গায়ে কাটা দিচ্ছে ঠাকুরমশাই। কথা জিজ্ঞাসা করি ভাই, তোমার বাড়িতে আমি প্রথম গেছিলাম, তোমার এই আশ্চর্য ক্ষমতার কথা তখন তো বলনি আমার। এ আর আশ্চর্যের কি আছে? কেউ চোখে দেখে মনে রাখে, কেউ কানে শুনে, আবার কেউ নাকে শুনে। আমার মাথায় একটা প্ল্যান আসছে, বুঝলে? প্ল্যানটা অবশ্য তোমায় নিয়ে। যদি আমরা দুই ভাইরা ভাই একটু মাথা কাটিয়ে চলতে পারি না, দুজনেই কিন্তু লাখপতি হয়ে উঠতে পারি। যার ঠাকুর ঘরে দুলে দুলে চন্দন ভাস্য। ও ফেলুদা, সুশান্ত বছরখানেক দেরি করতে বলেছিল, কোনো একটা বিশেষ কারণে তাপসদা রাজি হয়নি। হ্যাঁ এই রাজি না হয়ে ভালোই করেছে তাপসদা। কেন ভালো করেছেন কেন? আমি তো সেই সময় ভেবেছি ময়লাতে মিটা কুচিয়ে রাখি, ওইটুকুই তো সেদিনের জয় আমার গো। তবে তো জয় হয়ে গেছে পঙ্খী। আর কেন, আবার কেন পঙ্খী, আবার কেন? আজ এই শুভ সন্ধ্যায় খড়দা নাট্যজোনের অনুষ্ঠানে, খড়দা থিয়েটার জোনের অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে খুব গর্বিত বোধ করছি এবং এই সন্ধ্যাটা ভালো কাটলো
ভালো ভালো নাটক দেখার মধ্যে দিয়ে। আমরা যখনই কোনো হতাশ সে প্রবেশ করি বা সময় খুব খারাপ যাচ্ছে, সমাজে কোনো না কোনোভাবে অবহেলিত হচ্ছি, তখনই আমাদের একটাই অস্ত্র, থিয়েটারকে স্মরণ করি। কখনো মঞ্চে অভিনয় করি, কখনো দর্শক আসনে বসে উপভোগ করি। এই জন্য থিয়েটারের সঙ্গে থাকতে পারি, এটাই সকলের কাছে সেই আশীর্বাদ প্রার্থনা করি। থিয়েটারের জয় হোক, থিয়েটারের দ্বার উন্মুক্ত হোক, বিবেকবান হোক থিয়েটারের লোকেরা, তা দেখে সব দর্শক সমাদৃত হোক, এইটুকু কামনা করি। এখন কি আর কাউকে বিশ্বাস করা যায়? পৃথিবীতে এখনো অনেক মানুষ আছেন যারা একে অপরকে বিশ্বাস করেন। হ্যাঁ, কিন্তু সংখ্যাটা নেহাত কম। দার্শনিক কথাবার্তা। রবীন্দ্রনাথ কি বলেছিলেন জানেন? যে মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ। আপনি কি রবীন্দ্রনাথ? না, তার উত্তর শুনি। উত্তর শুনি, বুঝবেন না। বা ধরুন ডেঞ্জারাস কিছু একটা হতে পারে। আচ্ছা ধরুন যদি ওর স্ত্রী যদি হসপিটালে ভর্তি হয়ে থাকে, এমন তো হতেই পারে যে ও মেন্টালি খুব ডিস্টার্ব। এই ব্যাগটা এখানে ফেলে যাওয়ার পেছনে হাজার হাজার কারণ থাকতে পারে। মানলাম, কিন্তু ফিরে আসছে না কেন? দেখুন আমার নিজের কিন্তু ভাবছিলাম অনেক সময় মানে এই যে ওর বউ হয়তো হাসপাতালে। আচ্ছা, এমন তো হতেও পারে যে ও অন্য কোনো একটা স্টেশনে এরকম একটা ব্যাগ রেখে দিয়েছে। কি বলছেন আপনি? আপনি বুঝতে পারছেন? আপনি পারছেন এরকম একটা সময় আপনি ওদের পক্ষ নিয়ে কথা বলছেন? আমি কার পক্ষ নিয়ে কথা বলি? চারদিকে একবার তাকিয়ে দেখুন, ভালো আর মন্দ তফাৎ করতে পারবেন না। অনেকদিন ধরে ইচ্ছে ছিল, তখন না বলেছিল যে প্রসেনিয়াম আর্ট সেন্টারে একটা অনুষ্ঠান করার। বিভিন্ন কারণে সেটা যোগাযোগটা হয়ে ওঠেনি। তা আজকে একটা সুযোগ পাওয়া গেল। পরিবেশটা খুব ভালো, ছোট জায়গা, অন্তরঙ্গ কাজ করার বা কোনো নাটক কাজ করার পক্ষে খুব আদর্শ জায়গা, ছোট স্পেস। দর্শক উপস্থিতি একটু ভালো হলে ভালো হতো, কিন্তু হয়তো বিভিন্ন কারণে মানুষ আসতে পারেনি। এখন এখানে কাছাকাছি জায়গায় ফেস্টিভ্যাল চলছে, ফিল্ম ফেস্টিভ্যাল চলছে, তবুও যে কজন মানুষ এসছেন তারা দেখেছেন আমার নাটকটা। অনেক ধন্যবাদ খড়দা থিয়েটার জনকে আমাদের এই সুযোগটা দেওয়ার জন্য। আমার বাক্সার রাত্রনাট্য তরফ থেকে আমি সুজিত বোস সকলকে অনেক ভালোবাসা ও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। নমস্কার, খড়দা থিয়েটার জোনের পক্ষ থেকে আজকে প্রসেনিয়াম আর্ট সেন্টার উপস্থিতে অসাধারণ নাটকগুলো পরিবেশনা করলেন এবং যারা পরিবেশনা করলেন তাদেরকে খড়দা থিয়েটার জোনের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। এবং বহু মানুষজন এখানে এসেছেন, নাটক দেখলেন, তাদের মতামত দিলেন এবং খুবই ভালো লাগলো। আমাদের এখানে আবার 29 তারিখে রয়েছে, 29 তারিখে আমরা আবার এখানে নাট্য অনুষ্ঠান করব এবং যারাই আজকে আসতে পারেননি অবশ্যই আপনারা আসবেন এবং খুব ভালো লাগবে। প্রসেনিয়াম আর্ট সেন্টার উপস্থিত, কলকাতা। আর সবচেয়ে বেশি মানে সম্মান দিচ্ছি আর কি আমাদের রয়েছে শিল্পী বিতান, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, যারা আমাদের পাশে সবসময় থাকেন। এবং শিল্পী বিতান এগিয়ে যাক, আমরা ওদের সঙ্গে আছি।